তোমার আজ বিকেলে একটু সময় হবে? কেন? একটু ডাক্তারের কাছে যেতাম। মিসড কল ফোন বাবান। মিটিংয়ে আছি, ফোন করো না। তুমি যদি যেতে সাথে। বলছি তো ব্যস্ত আছি, পরে কথা বলবো। ঠিক আছে। ঘড়ির কাঁটা রাত 8টা বাজে 40 পেরিয়েছে। চাবি ঘুরিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল তিতলি। এতক্ষণের বাহ্যিক কলহল মুহূর্তে সব চুপ করে গেল। দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে এগিয়ে এলো সে। দরজার পেছনে চাবিটা ঝুলিয়ে হাত বাড়িয়ে পাখার সুইচটা দিল। আলো জ্বালাতে ইচ্ছে করলো না আর। কান থেকে ব্যাগের হাততলটা নামিয়ে ধপ করে বসে পড়ল সোফার ওপর। আরাম করে মাথাটা পেছনে হেলিয়ে চোখ বুজে বসে রইল। দেখতে দেখতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটলো। প্রায় আধ ঘন্টা পর কাকলি ভাঙলো। ঋতুজার আস্তে করে চোখ খুললে ব্যাগটা হাত রে নিজের ফোনটা বের করলো। লেট অন করে স্ক্রিনের আলো জ্বলে উঠতে বারবার মতোই হতাশ হলো সে। কারুর কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। তাও মেসেজ বক্সটায় একটা বার উকি দিতে মন চাইলো। না, এখন সিন করেনি, কাজে আছে বোধ হয়। জানি না ঠিক, তবুও একটু ফাঁকা সময় কি পায়নি? ডাক্তারের কাছে যাচ্ছে শুনে চিন্তা হয়নি? কেন যাচ্ছে? ঋতুজা ঠিক আছে কি না? কি হয়েছে? কেন ফোন নেই, মেসেজ নেই, উদ্বেগও নেই? ভাগ্যের ওপর হাসি পাচ্ছে ঋতুজা। বাবানের সাথে তার সম্পর্ক আজ 3.5 বছর হতে চলল। প্রথম এরকমটা ছিল না। ঠিক বাবানের মতোই তার জীবনে আচমকা আধিপত্য বিস্তার করেছিল বাবান। দিন রাত মেসেজ করা, দেখা হলেই ফুলের তোড়া, হাতে লেখা চিঠি দেওয়া, ক্লাসের বাইরে অপেক্ষা করা, অল্প কিছুই ব্যাকুল হয়ে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেওয়া, কথার জালে লজ্জা দেওয়া, সবকিছুই এক প্রকার বাধ্য করেছিল ঋতুজাকে। বছর পড়ল, কাজের বাহানা বাড়ল। নেই বটে, সামান্য জিনিসটা নজরে আসবে না, এটাও নির্বোধ নয় ঋতুজা। একটা মেয়ে তার কিছু বুঝুক চাই না বুঝুক, কারুর কাছে অবহেলা পেলে সেটা সবার আগে বোঝে। অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা নারী মনকে বিষিয়ে তোলে। নতুন অফিসে নতুন মহিলাদের আনাগোনে মাতোয়ারা বাবান পুরনো ঋতুজাকে আর মনে ধরে না এখন। ঢং করে মেসেজে নোটিফিকেশন আসলো। সব ভাবনায় ভুলে লাফিয়ে উঠল ঋতুজা। প্রলয়ের ইনস্টাগ্রাম স্টোরি দেখিয়ে দিয়েছে। এ কি বললো মিটিং আছে? এটা কেমন মিটিং? সূর্যাস্তে অ্যালকোহলের গ্লাস রেলিং এ ঝুঁকে একটা ছবি অফিস পার্টিতে আছে, মিথ্যে বললো বাবান। স্টোরিটা দেখার সাথে সাথেই বাবান ডিলিট করে দিল স্টোরিটা। হয়তো ভুল করে ঋতুজাকে হাইড করতে ভুলে গেছে। খুব হাসি পেল ঋতুজার নিজের ওপর। কতটা বোকা ও! ফোনটা সুইচ অফ করে ছুঁড়ে ফেললো সোফায়। সিলিং এর দিকে তাকিয়ে ডুবে গেল ভাবনায়। খাওয়া দাওয়া, ঘুম টুম সব মাথায় উঠেছে। আর কিছু ইচ্ছে করে না, কান্নাটাও আর আসে না। আবার চোখ বুঝে নিল ঋতুজা। ওর ভুলটা কোথায় ছিল? ওর মধ্যে নাকি সময়ে? হায় রে বোকা মন, পছন্দের পুরুষের দোষ মানতেই চায় না। কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, আজও আছে গোপন ফেরারি মন।